যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তার পরিবারের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপির বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে। জামায়াত নেতার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শত শত এলাকাবাসী একজোট হয়ে এমপির বাসভবন ঘেরাও ও অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভরত এলাকাবাসীর অভিযোগ, এমপির মেয়ে অনন্যা দীর্ঘদিন ধরে নিরীহ মানুষ এবং কোমলমতি শিশুদের ওপর প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন। সবশেষ মঙ্গলবার সকালে স্থানীয় আল মাদ্রাসাতুস শরিয়াহ ও মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে এমপির মেয়ে এক শিশু শিক্ষার্থী এবং রোকসানা নামের স্থানীয় এক নারীর উপর হামলা চালায়। এতে এই ঘটনার পর দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসতে থাকা এলাকাবাসী একত্র হয়ে এমপির বাড়ি ঘেরাও করে এবং তাদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে বেলা 11:30টার দিকে বিষয়টি সামাল দিতে এমপির এক স্বজন এগিয়ে এলে ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরে বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা যশোর নড়াইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, স্থানীয়রা আমাদের সহযোগিতা করছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। না, পরিস্থিতি স্বাভাবিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা, আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। অভিযোগের বিষয়ে এমপি গোলাম রসুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সব অভিযোগ অস্বীকার করে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন পারভিনা দাবি করেন তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি জানান, মাদ্রাসা বন্ধ থাকলেও শিশুরা এসে গোলযোগ করায় মেয়ে প্রতিবাদ করেছিল। এ ঘটনাকে কেন্দ্র করে অহেতুক আমাদের বাড়ির সামনে এসে অসত্য অভিযোগ এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।